আচ্ছা দেখো এখানে কি বলছে, পেজ নাম্বার কত, পেজ নাম্বার 93 এর এই 22 নাম্বারটা দেখো। কোনো পরিবারে দৈনিক মানে প্রতিদিন আর কি 1.25 লিটার দুধ লাগে। 1.25 লিটার কি লাগে? প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে ওই পরিবারে 30 দিনে কত টাকার দুধ লাগবে? এখানে 1 লিটার দুধের দাম কত টাকা? 52 টাকা। 1.25 লিটার দুধের দাম কত? 52 সাথে 1.25 গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে কত টাকা হবে? 65 টাকা। ক্যালকুলেটরে করলে পেয়ে যাবে। আর অর্থাৎ ওই পরিবারে একদিনে দুধ লাগবে 65 টাকার। ওই পরিবারে 30 দিনে দুধ লাগবে 65 গুণ 30 টাকার মতো 1950 টাকা, ঠিক আছে? তাহলে ওই পরিবারে 30 দিনে দুধ লাগবে 1950 টাকা। তো আমাদেরকে বলছে 30 দিনে কতটুকু দুধ লাগবে। 30 দিনে কতটুকু দুধ লাগবে যেহেতু বলছে, তাহলে একদিন লাগবে এত টাকা আর 30 দিনে লাগবে এত গুণ এত। জিনিসটা বুঝছো? একদিনটা পারলে 30 দিনটা পারবে না। এরপরটা দেখে কি বলছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার, দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? রাস্তাটির ক্ষেত্রফল বললে রাস্তা সহ ক্ষেত্রফল এবং রাস্তা বাদে ক্ষেত্রফল দুইটা আমাদেরকে জানতে হবে, দুইটা আমাদেরকে কি করতে হবে? তো রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল কি করব? বিয়োগ করব। না, রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাই যাব। আগে রাস্তা সহ ক্ষেত্রফলটা বের করে। রাস্তা সহ আয়তকার বাগানের দৈর্ঘ্য কত? 60 মিটার, প্রস্থ কত? 40 মিটার। রাস্তা সহ আয়তকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 60 গুণ 40 কত? 2400 বর্গমিটার। বর্গমিটার কেন হচ্ছে? ক্ষেত্রফল বললে বর্গমিটার হবে। এবার রাস্তা বাদে আমরা রাস্তা সহ পাইছি না, এবার রাস্তা বাদে। রাস্তা বাদে বললে 2 তো সবসময় বসবে, 2 কি? আর এখানে এই 2টা কেন আসছে? 2 মিটার বসে যে এই জন্য। তো ভিতরে যদি বলে ভিতরে চতুর্দিকে আছে তখন মাইনাস হবে, কি হবে? 60টা হচ্ছে এটা, এই দৈর্ঘ্যটা। 60 বিয়োগ 2 গুণ 2, ঠিক আছে? কত মিটার হচ্ছে? 56। এর প্রস্থটাও সেম। 40 থেকে এটা করলে কত আসতেছে? 36। এরপরটা বলছে, এরপর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত বেশি? 56। রাস্তা বাদে বাগানের প্রস্থ কত বেশি? 36। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য গুণ প্রস্থ কত? 2016 বর্গ মিটার। রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? 2400 কত? 2400টা হচ্ছে রাস্তা সহ। আমি তোমাকে বলছি না রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে রাস্তা সহ ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। এটা হচ্ছে রাস্তা সহ। আমরা এখানে পাইছি না রাস্তা সহ ক্ষেত্রফল 2400 আর রাস্তা বাদে ক্ষেত্রফল কত? 2016 এখানে পাইছি না। এই দুইটা বিয়োগ করলে আমি কত পাবো? 384 পাবো। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এটা হচ্ছে কি? জিনিসটা বুঝতে পারছো? দেখো এখানে বলছে একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ নম্বর প্রস্থ যা আছে তার সাথে 3 গুণ করে দিবা। প্রস্থ মনে করো 2 আছে, প্রস্থ কত? দৈর্ঘ্য কত হবে? 2 এর সাথে 3 গুণ করে দিলে কত হবে? 6 হবে। মানে প্রস্থর সাথে 3 গুণ করে দিবা। প্রস্থ যেটাই হোক, প্রস্থর সাথে 3 গুণ করে দিলে আমি কি পাবো? দৈর্ঘ্য পেয়ে যাবো, ঠিক আছে? দেখো ঘরের দৈর্ঘ্য হচ্ছে কত? আচ্ছা প্রস্থ কত? ক মিটার। আমরা তো জানি না, বুঝছো? আর দৈর্ঘ্যটা হচ্ছে 3 ক। দৈর্ঘ্যটা কত? মানে প্রস্থের সাথে 3 গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে? 3 ক হবে। আর ঘরের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ কি হবে? দৈর্ঘ্য কত? 3 ক আর প্রস্থ কত? ক। তাহলে কত? 3 ক স্কয়ার হবে না? এই জিনিসটা বুঝতে পারছো? তাহলে 7.50 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটারে। 7.50 টাকা ব্যয় হয় কত বর্গ মিটারে? 1 বর্গ মিটারে, ঠিক আছে? প্রতি বর্গ মিটার বলছে যে 1 বর্গ মিটারে কতটুকু খরচ হয়? 7.5 টাকা। হ্যাঁ, 7.5 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। তারপরে 1 টাকা খরচ হয়, 7.50 নিচে আসবে, 1 টা উপরে থাকবে। তারপরে আমাদেরকে বলছে এই তো 1102.50 টাকায় 1102.50 টাকা ব্যয় হয়। 1102.50 সাথে 1 গুণ করবা, ঠিক আছে? আর নিচে হবে 7.50। তুমি যদি 1-এর সাথে যদি 1102.50 যদি গুণ করো তাহলে তাহলে উপরে হবে যে কত? 1102.50। 1-এর সাথে যদি 1102.50 গুণ করো তাহলে কতই হবে? 1102.50 হবে, ঠিক আছে? আর নিচে আসে 7.50। তুমি যদি এটার সাথে এটা ভাগ করো, 1102.50 সাথে যদি 7.50 ভাগ করো তাহলে 147 পাবা। 1102.50টা আগে দিবে ক্যালকুলেটরে, কারণ এটা উপরে আছে। এটা আগে দিবে, তারপর ভাগ দিয়ে 7.50 দিবে, 147 বর্গমিটার পাওয়া যাবে। তাহলে ক্ষেত্রফল কত পাইছে? 147 বর্গমিটার। তাহলে প্রশ্ন মতে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল কত পাইছে? একটা 3 ক স্কয়ার। একটা ক্ষেত্রফল পেয়েছি, আবার আরেকটা ক্ষেত্রফল 147 পেয়েছি।
তাহলে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল হবে, এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা যেহেতু কয়ের মান বের করব, কয়ের মান বের করলে 3 ক স্কোয়ার সমান 3 ক স্কোয়ার সমান 147। তাহলে এখানে ক স্কোয়ার বামে রাখবো, তিনটা গুণ অবস্থায় আছে না, এখানে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 3টা 147-এর সাথে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ক স্কোয়ার সমান 147-এর সাথে 3 ভাগ হলে 49, ক স্কোয়ার সমান 49। তাহলে স্কোয়ারটা যদি আমি তুলে দিই, রুট করলে স্কোয়ারটা তুলে যাবে না অটোমেটিক, স্কোয়ারটা তুলে দিলে তাহলে স্কোয়ারটা চলে যাবে, রুট করলে স্কোয়ারটা চলে যাবে। রুটটা এটার উপরও করবো, এটার উপরও করবো, এটার উপর করলে রুট 49, এটার উপর করলে স্কোয়ার রুট কাটা গেলে শুধু ক। রুট 49 সমান কত হবে, 7। রুট 49 সমান কত হবে, 7। তাহলে ক সমান কত, 7 মিটার। ক সমান কত মিটার, 7 মিটার। তো ঘরের পুস্তক ঘরের পুস্তকে কত ধরছে, ক ধরছে না? তো ক সমান আমরা কত পেয়েছি, 7 মিটার পেয়েছি না? তাহলে কয়ের মান পাই গেছি। প্রস্থ মানে ক না, প্রস্থ পাই গেছি, প্রস্থ ক মানে 7 মিটার পাই গেছি। প্রস্থ পাওয়া মানে দৈর্ঘ্য পাওয়া, দৈর্ঘ্য কত, 3 ক মিটার না? তো দৈর্ঘ্য কত, 3 ক। কয়ের মান তো কত পেয়েছি আমরা, 7 পাইছি না? তাহলে 3 ক, তাহলে 3 ক তো কয়ের জায়গায় 7 বসাই দিব, তাহলে 3 7 21 মিটার। তাহলে দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি, দৈর্ঘ্য প্রস্থ পাইছি না? আমাদেরকে দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে না? বাস পাই গেছি আমরা, এটা অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা শোনো, আচ্ছা এখানে দেখো 25 নাম্বারটা আমি করাচ্ছি না কেন জানো? 25 নাম্বারটা 7 নাম্বারের সাথে মিলেছে, কারণ আমি 7 নাম্বারটা করাইছি, ঠিক আছে? 7 নাম্বারটা আর 25 নাম্বারটা পুরাই মিল। এই 25 নাম্বারটা আর 7 নাম্বারটা, ঠিক আছে, পুরাই মিল। এই জন্য আমি করাচ্ছি না, সেম নিয়ম, ঠিক আছে? ঠিক আছে, আজকে এতটুকুই থাক। বুঝতে পারছো? পড়া বুঝছো?